হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে নাস্তাটা আম্মু বানাচ্ছে সেটা খেতে খুবই মজা। ছোট বড় সবারই পছন্দ এটা। যদিও শীত একটু চলে যাচ্ছে তারপরেও কিন্তু এই নাস্তাটা সবসময় ভালো লাগে। আবার সামনে রোজা আসছে, তখনও কিন্তু এটা বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর আজকের নাস্তার জন্য আমাদের লাগবে বাঁধাকপি কুচি, গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ গোল গোল করে কাটা, একটা ডিম, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া, লাগবে সয়া সস আর ময়দা। সবজিগুলো সব নিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ পেঁয়াজগুলো আম্মু এর মধ্যে দিয়ে দিয়েছে। একটা ডিমটা সম্পূর্ণই আম্মু দিয়ে দিয়েছে। এখন আম্মু দিয়ে দিয়েছে গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। কেউ যদি চান আর একটু কম দিতে পারেন। লবণ পরিমাণ মতো। এরপর আম্মু দিয়ে দিয়েছে সয়া সস। এখন ওই সব কিছু দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। আর একটু একটু করে আম্মু ময়দাটা দিয়ে দিচ্ছে। ময়দা কখনোই একবারে দিবেন না, তাহলে ওটা হয় বেশি অতিরিক্ত হয়ে যাবে, নয়তো মানে খেতে ভালো লাগবে না, অতিরিক্ত ময়দা ময়দা হয়ে যাবে। এর জন্য অল্প অল্প করে দিতে হবে। যতটুকু ঘন বা আঠালোটা রাখার ইচ্ছা ঠিক ততটুকু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে, মানে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তবে খেয়াল রাখতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। এবার আস্তে আস্তে পাকোড়াগুলো দিয়ে, মানে আস্তে জালে, অতিরিক্ত জালও হবে না, এরকম করে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে, যেন সম্পূর্ণ পাকোড়াটা সেদ্ধ হয়, আবার অতিরিক্ত মুচমুচেও না হয়ে যায়, মানে ভিতর দিকে কাঁচা না থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই পাকোড়াগুলো খেতে আমার কাছে দারুণ মজা লাগে। আম্মু যখনই এই পাকোড়াগুলো বানায়, আমার মনে হয় নিমিষেই এগুলো প্লেট থেকে গায়েব হয়ে যায়। শীত হোক গরম হোক যে কোনো সময় এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এগুলো এখন উল্টে দিতে হবে। এইভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পর।